আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, আপনারা সবাই জানেন বিশ্বকাপের ঝড় উঠছে, সব জায়গায় আলোচনা। এমন কোনো জায়গা নাই যেখানে আলোচনা হইতেছে না। আমাদের দেশে সাধারণত গভীর রাত্রে এবং সকাল পর্যন্ত খেলাটা চলে, সবাই দেখে, সবাই মানে আমোদিরা দেখে, অসংখ্য মানুষ দেখে, কোটি কোটি ভক্ত বিভিন্ন দলের, বুঝলেন না, বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার। তো যা হোক, সেটা আমার কথা না। আমার কথা হলো, এটা তো একটা বিনোদন। 4 বছর পর পরে বিশ্বকাপ ফুটবলের আসর বসে, বুঝলেন না, একটা বিনোদন। কিন্তু ওই যে একটা কথা আছে না বাংলায়, যে জড়িতে বক মরলে ফকিরের কেরামতি বাড়ে, এমন কোনো কথাবার্তা নাই। এই যখনই ফুটবল খেলা শুরুর একটু আগে, তাও এই বিভিন্ন স্থানের বিভিন্ন মৌলানারা বা আলেমেরা এটা নিয়ে অনেক ফতোয়া দিছে, ফতোয়ার ঝড় উঠছিল, বুঝলেন না, আছে অনলাইনে আপনারা দেখবেন। কেউ কেউ বলছে যে সব দেশ ওই ফুটবল খেলে এরা কাফের, এই ফতোয়া দিছে। আবার এমন কোনো জায়গায় ফতোয়া দিছে কেউ বা তারাই দিছে যে যারা দেখে তারাও বেঈমান, ইমান নাই। তো এই যে ফতোয়াগুলো দেন আপনারা তারা আদ্যপান্ত চিন্তা করেন না, আদ্যপান্ত তো চিন্তা করেন না। এই যে বিশ্ব ফুটবল কাপের 48টা যেবার দল, 48টার মধ্যে এই 13টাই ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং অন্তত এই বিশ্বকাপের আসরে অন্তত 150 খেলোয়াড় মুসলমান, 150 খেলোয়াড় অন্তত মুসলমান। এমনও খেলোয়াড় আছে যে নাইজেরিয়ার কি নামটা বলে গেলাম, ওই রোজার মাসে যদি খেলা পড়ে তাইলে ওই রোজা অবস্থায় খেলে, অজু করে মাঠে নামে। এটা আমার বলার দরকার নেই, এটা তো আর রোজা রেখে মাঠে নামারও কথা না, অজু করেও নামার কথা না। ফুটবল একটা খেলা, এটা যদি কেউ ওই ফরজ বা ওয়াজিব তরক করে যদি এগুলা করে, তাইলে পাপ তো অবশ্যই হবে। কিন্তু বিনোদন হিসাবে দেখে যদি যারা নামাজ পড়ে, রোজা করে, তারা যদি সময় মতো ওই নামাজ রোজা করে, ধর্মকর্ম করে, বিনোদন হিসাবে একটু দেখলো, তাইতে যারে ধারে কাফের, তারপরে ওই বেঈমান, এগুলা কি, এগুলো তো ঠিক না। কারণ দেখতে হবে নিজের ঘরের কথা। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ওই মৌলানাদের ছেলেপেলের ওদেরও অসংখ্য মোবাইল।